বন্ধুরা, ভাতের মাড়ের মধ্যে 1 চামচ কফি দিয়ে দেখুন 55 বছর বয়সী বুড়িয়ে যাওয়া ত্বক একেবারে 20 বছরের মতো নরম তুলতুলে ফর্সা ধবধবে এবং টান টান হবে। তো নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম একটা ভিডিও নিয়ে। তবে আজকে আমি কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি, আজকে আমি নিয়ে এসেছি একটা রেমেডি। তো ভাতের মাড় দিয়ে আর সঙ্গে কফি 1 চামচ দিয়ে কিন্তু দারুণ একটা প্যাক বানানো যায়, যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা গ্লো করে। তো আমরা কিন্তু পার্লারে গিয়ে অনেক টাকা খরচ করে ফেলি আমাদের স্কিনের জন্যে, আর পার্লারে না গিয়ে বাড়িতে কিন্তু খুবই সহজ সরলভাবে এই ভাতের মাড় আর কফি দিয়ে স্কিন কেয়ার করে নিন। দেখবেন ভীষণই উপকার হবে আপনাদের, একেবারে সাথে সাথেই কিন্তু রেজাল্ট পাবেন। যাদের একেবারে মেচেদায় ভর্তি মুখ, মেচেদা দূর করবে এই ভাতের মাড়, এমনকি ওপেন পোর্সও দূর করে। যাদের চোখের নিচে কালি দূর করতে সাহায্য করে ভাতের মাড়। বন্ধুরা দেখুন, স্কিন একেবারে উজ্জ্বল আর ঝকঝকে হয়ে যাবে। তো প্রথমে দেখুন আমি এখানে ভাতের মাড় নিয়ে নিচ্ছি, আর ভাতটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে সেই সময় কিন্তু ভাতের মাড়টা নিয়ে নিতে হবে। তো দেখুন এখানে আমি ভাতের মাড় নিয়ে আমি কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি ঠান্ডা করতে। আর একটা বাটি নিয়েছি, এবার বাটির মধ্যে এখানে আমি দিয়ে দিচ্ছি কফি। তো এখানে ছোট একটা কফি প্যাকেট নিয়েছি। তো এই কফি এখানে আমি 1/2 চামচ পরিমাণে প্রথমে দিয়ে দিলাম। এবার কফির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নারকেল তেল। তো বন্ধুরা দেখুন, নারকেল তেল কিন্তু আমাদের স্কিনকে অনেকটা সফট করে। আর এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো চিনি। আর এরপরে আমি চিনি আর নারকেল তেল কফিটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর মেশাতেই কিন্তু চিনির দানাটা অনেকটা ছোট হয়ে যাবে। আর এখানে আরও কিছুটা আমি দিয়ে দিচ্ছি নারকেল তেল। বন্ধুরা আপনারা চাইলে চিনিটা গুঁড়োও করে নিতে পারেন। তো আমি এখানে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে কিন্তু চিনিটা অনেকটা ছোট হয়ে যায়। তো চিনির দানাগুলো এখানে বড় আছে। তো যাই হোক বন্ধুরা দেখুন, এখানে কিন্তু কফির সঙ্গে চিনি আর নারকেল তেলটাই মিশিয়ে নিয়েছি। এবার আমি আমার হাতে করে দেখিয়ে দিচ্ছি স্ক্রাবটা। তো আমি এইভাবে স্ক্রাব করে নিচ্ছি, আপনারা এটা মুখে করে নিতে পারেন। বন্ধুরা এখানে প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই উপকারী। দেখুন বন্ধুরা, আমি এইভাবে হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি, তবে আপনারা এটা মুখে করে নেবেন। দেখুন মুখে, হাতে, শরীরের যে কোনো অংশে যেখানে কালো দাগ এমনকি ব্রণ ফুসকুড়ি থাকে সেই সব জায়গায় লাগালে কিন্তু ভীষণই উপকার হয়। তো এইভাবে করে আমি এখানে 20 থেকে 30 সেকেন্ডের মতো এইভাবে স্ক্রাব করে নেব। এটা কিন্তু বেশি সময় ধরে করার প্রয়োজন নেই, যেহেতু চিনি দেওয়া আছে। তো এখন এইভাবে স্ক্রাব করে নেওয়ার পরে দেখুন বন্ধুরা, স্কিনটা কিন্তু আগের তুলনায় পরপর উজ্জ্বল হতে শুরু করেছে। আর নারকেল তেলের গুণাগুণ সম্পর্কে আপনারা সবাই জানেন, নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। দেখুন এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে এইভাবে মুছে নিচ্ছি, আর মুছে নিয়ে আমি আবার হাতটাকে বেশ ভালোভাবেই ধুয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু আমি হাতটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখেই বুঝতে পারছেন ফার্স্ট স্টেপেই কিন্তু আমার হাতটা কতটা পরিষ্কার লাগছে, অনেকটা গ্লো আগের তুলনায়। এবার দেখুন নিয়ে নিয়েছে ভাতের মাড়, এটা সেকেন্ড স্টেপের জন্যে। তো ভাতের মাড়টা দেখুন আমি ঠান্ডা করে নিয়েছি, আর ভাতের মাড়টা কিন্তু ঠান্ডা করে নেওয়ার জন্য এখানে ঘন হয়েছে আর এরকম সর পড়ে গেছে। তো দেখুন ভাতের মাড়টা এইভাবে সর পড়লে তবে গিয়ে কিন্তু ভাতের মাড়টা ভীষণই কার্যকরী হয়। আর এইভাবে একটু ঘন ভাতের মাড় নিতে হবে। এখন আমি একটা বাটিতে এইখান থেকে 3 চামচের মতো ভাতের মাড় নিয়ে নিচ্ছি, আর বাকিটা কিন্তু আপনারা এটা রেখে দিতে পারেন ফ্রিজে, পরে যখন অ্যাপ্লাই করবেন তখন লাগবে। সপ্তাহে 2 থেকে 3 বার করে দেখুন, একেবারে স্কিন ঝকঝকে তকতকে করবে আর ভীষণই ব্রাইট হবে। দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে কফি। বন্ধুরা দেখুন এখানে যে 10 টাকা দামের কফি প্যাকেট হয়, আমি কিন্তু সেই কফি থেকেই নিচ্ছি, সেই প্যাকেট থেকে কফি নিয়ে নিচ্ছি 2 চামচ পরিমাণে এখানে। তো এরপরে দেখুন কফি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। তো আমি কিন্তু এখানে অ্যালোভেরাটা দিচ্ছি ফ্রেশ অ্যালোভেরা, আমি কিন্তু সঙ্গে সঙ্গে গাছ থেকে এটা নিয়ে ধুয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু অ্যালোভেরা জেলটা যেটা হয় সেটা দিতে পারেন। তো দেখুন বন্ধুরা, অ্যালোভেরার এই সামনের যে অংশটা সেটা আমি এইভাবে ছুরি দিয়ে কেটে বাদ দিয়ে দিলাম। এবার দেখুন একটা চামচ দিয়ে আমি বা একটা ছুরি দিয়েও
এইভাবে এখানে চেঁচে এই জেলের মতো যে আসছে পিচ্ছিল অংশটা, তো এটা নিয়ে নিতে পারেন। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি চামচ দিয়ে বের করে নিচ্ছি। এটা কিন্তু অনেকের শ্যুট করে না, অনেকের কিন্তু স্কিনে বেশ চুলকোয়, কিন্তু আমার কিন্তু এটা বেশ ভালো লাগে। তো আমার স্কিনে ভীষণই শ্যুট হয় এটা, তার জন্য আমি ফ্রেশ অ্যালোভেরাটাই নিচ্ছি। আপনারা জেল থাকলে জেল নিয়ে নেবেন। দেখুন, এবার দেখুন কিছুটা আমি এখান থেকে নিয়ে নিলাম। এবার আমি কিন্তু এটা বেশ ভালোভাবেই মিশিয়ে নেব। আর এটা কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিলে কী হয়, একেবারে ক্রিমের মতো তৈরি হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, এইভাবে করে কিন্তু আমি এখানে মিশিয়ে নিলাম। আর একেবারে কিন্তু ক্রিম যেই রকম হয়, তো সে ক্রিমের মতো আমি তৈরি করে নিলাম, দেখেই বুঝতে পারছেন। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। তো এরপরে আমি এখানে অ্যাপ্লাই করে নেব। তো প্রথমে দেখুন আমি ভাতের মাড়টা সরিয়ে সাইড করে রেখে দিয়েছি। এবার হাতে আমি এইভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করে নিতে হবে। আর এইভাবে হাতে অ্যাপ্লাই করবেন। আপনারা তো চাইলে মুখেও করে নিতে পারেন। শরীরের যেসব অংশে কালো দাগ থাকে সেই সব জায়গাগুলো তো আপনারা নিয়ে নিতে পারেন, ঘাড়ে, কোনোই, এমনকি হাঁটুতেও নিতে পারেন। ভীষণই উপকার হবে আর খুব সহজেই কিন্তু শরীরের কালো দাগগুলো চলে যাবে। তো বন্ধুরা দেখুন, অনেক দিন ধরে আপনারা মেচেতা রোগে ভুগছেন, খুব সহজেই কিন্তু এই স্টেপগুলো ফলো করুন, দেখবেন মেচেতা দূর হয়ে যাবে। এমনকি ব্রণ ফুসকুড়িতে একদমই থাকবে না। পার্লারে গিয়ে কিন্তু আমরা অনেক সময় অনেক টাকা খরচ করে ফেলি। তো দেখুন বন্ধুরা, এখন কিন্তু প্রথম লেয়ারটা দেওয়ার পরে শুকিয়ে যাওয়ার পরে আবার একটা লেয়ার দিয়ে দিয়েছি। প্রথমটা শুকিয়ে যাওয়ার পরে কিন্তু দিতে হবে। দেখুন বন্ধুরা, এইভাবে আবারও আমি নিয়ে নিচ্ছি। তো এই রেমেডি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, আপনারা চাইলে এটা সপ্তাহে 2 থেকে 3 বার করে নিতে পারেন। আর এটা কিন্তু বেশি সময় ধরে রাখার দরকার নেই। কোনো রকমে একটু শুকনো হবে তখন কিন্তু হাতটা পরিষ্কার করে নিতে হবে। এবার দেখুন বন্ধুরা, হাতটা কিন্তু অনেকটা শুকনো হয়ে গেছে। তো বেশি শুকনো করা দরকার নেই, এখানে 5 থেকে 7 মিনিটের মতো রাখলে কিন্তু শুকনো হয়ে যায়। দেখুন বন্ধুরা, প্রথমে আমি এইভাবে ভিজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। আর এখন কিন্তু আমি হাতটাকে বেশ পরিষ্কার করে ধুয়ে নেব। বন্ধুরা, ভাতের মাড়ের মধ্যে কিন্তু অ্যান্টি এজিং একটা প্রপার্টি থাকে, যেটা কিন্তু আমাদের স্কিনকে অনেকটা গ্লো করে, যার মধ্যে কিন্তু ময়শ্চারাইজার থাকে। তার জন্য আমাদের স্কিনটা কিন্তু অনেকটা সফট হয়। তো হাতটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, কতটা গ্লো করছে আগের তুলনায়। তো হাতটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু আপনারা যে ময়শ্চারাইজারটা ইউজ করেন সেটা দিয়ে দিতে পারেন। তো আমি তো সবসময় দেখাই আমার হাতে, আপনারা মুখে অ্যাপ্লাই করে নেবেন। ভীষণই কার্যকরী কিন্তু, আর সাথে সাথেই কিন্তু আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এটা দেখুন সপ্তাহে 2 থেকে 3 বার করুন, আপনাদের স্কিনের পরিবর্তনটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন। কোথাও হয়তো পার্টিতে যাবেন বা কোনো পুজোতে যাবেন, আপনারা কিন্তু এইভাবে স্কিন কেয়ার করে কিন্তু মেকআপ করতে পারেন, ভীষণই সুন্দর হবে। তো দেখুন বন্ধুরা, দুটো হাতের মধ্যে পার্থক্যটা দেখুন, তো কতটা গ্লো করছে কিন্তু। তাহলে বন্ধুরা, আজকের রেমেডিটা আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবারও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ। আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে।